না। এদিক লাস্টে বলছি আল্লাহ তোমার পায়ে ধরি, কুদরতি পায়ে পড়ি, একটু পরে সিজদা দেব, তোমার কাছে অনুরোধ একটা রাস্তায় যেন আমি যাই, দুটি রাস্তায় যেন আমি যাই না। একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুবি আলাইহিম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। ইহুদি মানে ইসরায়েলিরা, আর নাসারা মানে খ্রিস্টান আমেরিকানরা। এই দুই দলের রাস্তায় তুমি আমারে চালাবা না, তোমার পায়ে ধরি আল্লাহ দেহ আল্লাহ, এই জামানা কিন্তু এসে বাড়ি খারাপ, আমার এই দুই রাস্তাতে তুমি বাঁচাও। আল্লাহকে ওয়ালি আব্দি মাসা আল্লাহ। ঠিক আছে, দলিনকে ছেড়ে দিলি, সাথে সাথে আমার শরীরের ভিতরে 360 ফেরেশতা আছে, ওরাও সাথে সাথে কয় আমিন। এবার নবী পাক বলেন ইজাও মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যখন ইমাম বলে দেয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা আস্তে আস্তে আমিন বলো। আরে তোমরা আমিন যখন বলো, ফেরেশতারা তখন আমিন বলে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওর জীবনের সব গুনাহ ক্ষমা হইয়া যায়। একটু একটা মাসালা কই বলবো, এদিক তাকান। আমিনটা জোরে কব না আস্তে কব, এই ব্যাপারে আপনারা দ্বিধাদ্বন্দ্বে আছেন। নতুন ওই যে ছোট অল্প বয়সী 16-18 বছরের সাইকুল হাদিস আমাদের ভিতরে ঢুকে পড়ছে। সাইকুল হাদিস ওর বগল ভরা বুখারি, তাই একটু একটু বুখারি। এই বুখারিওয়ালা সাইকুল হাদিসকে পালাই পড়ে মহা বিপদে আছি। আর বাংলাদেশে জীবন ভরে হানাফি মাযহাবের, সৌদি আরবে যায় কয় বছর চাকরিতে ঘোড়া গেদা ভেড়া মেড়া চড়াইয়ে, দুম্বা টুম্বা চড়াইয়ে, ওই জায়গাতে মশলা নিয়ে ঢালি দেশে বস্তা ভরিয়ে, বড় বড় ব্যাগেজ লাগেজ নিয়ে আইছে, খুলে দিছে, ওর মধ্যে খালি মশলা বাড়িয়ে মসজিদে যাইয়া বুহির পর ছানা বাঁধে, পাও খানিক চেরাই দিয়ে, ফাঁসের জন্য লাতই চড়াই দিয়ে আমিন। ভাব দে বেটা, তোরে কি সৌদি আরব পাঠাইছে আমিনটা নিয়ে তিনি গে? তুই গেছিস কটা টাকা আনবি, বুড়ো কালে যা দুয়ে মুছে খাতি পারি, তুই এই আমিন আনতে গেছিস কে? জানতে আমরা যাব। মুফতি আব্দুল গফফার সাহেব 50 বার গেছে, বাংলাদেশের উলামায়ে কিরাম শত শত বার গেছে, তারা তো আমিনটা নিয়ে নেয় না। তুই মূর্খ মানুষ আনতে গেছিস কে? ও জায়গাতে কি আনতে হবে তা আনার মতো বুদ্ধি আমাকে আছে। এদিক তাকান। আমিন আস্তে বলবেন না জোরে বলবেন, এই বিষয়টা বলে আমি ওয়াজের দিকে যাচ্ছি। আমিন আপনি আস্তেও বলতে পারেন, জোরেও বলতে পারেন, কোনো দোষ নেই। এদিক খেয়াল করেন, আমিন আস্তেও বলতে পারেন, জোরেও বলতে পারেন, তবে আপনার সামাজিকতা রক্ষা করার একটা দায়িত্ব আছে। মসজিদি সবাই আসতে বলছে, আপনি একা যদি কোন আমিন, সব মুসল্লিকে মন আপনার দিক চলে যায়, নামাজের থেকে সব মুসল্লির মন আপনার দিক চলে গেছে, ঠিক কিনা? আপনি সবাই নামাজের ভিতরে একটা খলাল সৃষ্টি করে ফেলাইছেন, একটা ঝামেলা বাধায় দিয়েছেন। সে একদানে আল্লাহর দিকে তাকে নামাজ পড়তে গেল, তার মনটা আপনার দিক নিয়ে গেছেন, এই একটা অন্যায় করছেন। এই জন্য আপনি একা হলে আমিন জোরে বলার পার্টিও যদি হন, তবু জোরে বলবেন না। যারা জোরে বলে তারা জোরে বলাকে ওয়াজিব বলে না, জোরে বলাকে মুস্তাহাব বা সুন্নত বলে। তো একটা সুন্নত বা মুস্তাহাব আদায় করতে যত মুসল্লির ক্ষতি কেন করবেন? কাজে আপনি আস্তে বলবেন। 2 নম্বরে, যদি বলেন, আমি বলে দিছি কি জোরেও বলতে পারেন, আস্তেও বলতে পারেন, ঠিক কিনা? আমি তাই বলছি না? এবার আপনি যদি বলেন যে জোরেই বলতে হবে, তাহলে আমি বলবো আস্তেই বলতে হবে। আপনি জোরে বলার কোনো দলিল দিতে পারবেন না, আমার জানা আছে। আপনি হাদিস পড়েন, আমি তো বুখারী শরীফ পড়াই, আমি জানি না কোরআনে কি আছে। আমি তিরমিজি শরীফ পড়াই, আমি জানি না কোন হাদিসে কি আছে, সব আমার জানা আছে। আপনি পারবেন না দলিল দিতে যে জোরে জোরে আমিন বলার হাদিস মাদ্দা বিয়া সাউতাহু, এর বেশি কইতে পারবেন না, ওর তরজমা আমরা জানি। তবে আমি আস্তে বলার দলিল দিতে পারবো। খেয়াল করেন, হুজুর বলছেন যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার গুনাহ মাফ। তাহলে ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিন মিলেতে হবে না? ফেরেশতার আমিনের সাথে আমার আমিন মিলানোর 2টা দিক, একটা হলো টাইমের মিল আর একটা হলো শব্দের মিল। তো টাইমের মিলটা মিলছে, তাহলে কখন? ইমাম যখন ওয়ালাদ-দাল্লিনকে ছেড়ে দেয়, তখন ফেরেশতারা আমিন বলে, আমরা আমিন বলি, একই টাইমের মিল হলো। এবার আরেকটা মিল হতে হবে আওয়াজের মিল। তো ফেরেশতাদের আওয়াজ কি আমিন কোনোদিন কানে শুনছেন? তা আপনি জোরে কোন কে? ফেরেশতারা কইল আস্তে, আপনি কইলেন জোরে, তাহলে অর্ধেকে মেললো আর অর্ধেকে মেললো না। টাইমই মেলছে আওয়াজে, তাহলে গুনাহ অর্ধেক থেকে যাবে। আর যদি পুরো মাফ করাইতে চান, তাহলে টাইমেও যেমন মিলেবেন, আওয়াজও এরকম মিলেবেন। ফেরেশতারা আস্তে কইছে, আমিও আস্তে বলবো। কতক্ষণ ফেরেশতারা জোরে কলো না আস্তে কলো, তা বুঝলাম কি রে? তা বুঝলাম কি রে মানে কানে না শুনলেই তো আস্তে কইছে, আমি শুনি নাই বিদায় আস্তে। আর কি দলিল লাগে?
ঠিক কি ঠিক না? কাজে আমি হবে আস্তে। এবার আসেন মশলা, এ কটা তো মনে আছে। একা একাও যদি নামাজ পড়েন ফিস ফিস করে কিরাত, আমার বাবারা ভাইরা এদিক লক্ষ্য করেন, আপনি একা একাও নামাজ পড়লে সূরা ফাতিহাটা এইভাবে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন, তাহলে আল্লাহ পাক ফাঁকে একটা জবাব দিতে পারে। আর আপনি এক নিঃশেষে মারিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন গায়রিল মাগদুবি হঠাৎ দাল্লিন। আল্লাহকে আমি যেটুকু কবিতা কোন কব, তুই তো যা চাইছ তা দিতে দিয়ারই সময় পেলাম না। হঠাৎ দাল্লিন করতে যে হঠাৎ দাল্লিন কে বেলাই যা দেব তা দিয়ারই তো সময় পেলাম না, তুই কি চালি কদি দেই। তাহলে আমি তো সূরা ফাতিহা সবচেয়ে বড় মোনাজাত, সবচেয়ে বড় মোনাজাত কি? তাই আল্লাহর কাছে বললাম আল্লাহ দেওয়ার জন্য রেডি, আমি নিতে সুযোগ নেই না, আল্লাহরে দিতে সুযোগ। তাহলে আজকে থেকে কিরাতে ভাবে কেটে কেটে পড়বো, ঠিক আছে না? তাড়াতাড়ি পড়েন, সময় কম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পরিমাণ মতো হালকা হালকা টান দিয়ে শুদ্ধ মাখরাজ শুদ্ধ আপনি শর্টে কাটে পড়েন, তবু আয়াতগুলো শ্বাসে শ্বাসে ছেড়ে দিয়ে পড়েন। তবে এক নিঃশ্বাসে ছেড়ে দিয়ে দুই আয়াত পড়বেন না, ছাড়িয়ে দেবেন তো নিঃশ্বাসও ছাড়তে হবে, নইলে আবার সই হবে না। এক মাসালা, দুই এদিক তাকান। এরপরে সূরা ফাতিহার পরে কিরাত পড়বেন। এই কিরাতের মাসালা উলামায়ে কিরাম সবাই খেয়াল করবেন, মা বোনরাও খেয়াল করবেন। আপনি পাবলিকরা বিশেষ করে যদি মাঝখান দিয়ে খোঁজ কাবলা একটু কোরআন শরীফ মুখস্থ থাকে, সেইটুক নামাজের মধ্যে পড়ার জন্য দিল কান্দি ওঠে, সেটুকির সাথে পরের রেখাতের সাথে মিল আছে কিনা আপনার দেখতে হবে, ইমামতি শিখতে হবে। আমি গহরডাঙ্গায় দাওরা পড়ি যেবার মৌলানার ক্লাস 6 মাসের পরে, 6 মাস আমি অন্য নানুপুর পড়ছি, মেশকাত তারাইল ফুকরা পড়ছি, জালালেন পর্যন্ত, গহরডাঙ্গা শুধু দাওরা হাদিস পড়ছি। তো 6 মাস পরে যাইয়া কি দেখি রে হুজুররা, চৌমনি হুজুর আমারে কয় যে তুমি আসর মাগরিব ঈশা 3 ওয়াক্ত নামাজ পড়াবা মাদ্রাসার মসজিদে। 1400 ছাত্র, মোহতাম সাহ হুজুর, চৌমনি হুজুর, ঢাকার হুজুর, কাশিনী হুজুর, বরিশালের হুজুর, কোটালীপাড়া হুজুর, পাটগাতির হুজুর, বগুড়ার হুজুর, বড় হবের শাহ হুজুর, এরা হলো বাঘের মতো মানুষ, মানে সামনে দিয়ে আটতে গেলেও পেশাব এসে যায় বয়তে, এমন বেটা বেটা মানুষ। তার মধ্যে আমার দেশে ইমামতিতে, আমি তো হাফেজ না, পাবলিক নামাজ পড়াই, কাঁপতি কাঁপতি পড়াই। প্রথম তো ছোট ছোট আয়াত তো দম ফুরে যায়, সে সারি উঠতে পারি না, ঢোক এসে যায়। তো ওইভাবে পড়াই। এবার কণ্ঠ ছিল ভালো, হুজুর আবার খুব পছন্দ করছে, উচ্চারণ যা ছিল সব হুজুরই সাপোর্ট দিছে। এখন কিরাত ওইরকম যে আনতে পারি সে আনতে পড়ি, আমার তো ওই ফিকা জানা নাই। বরিশালের হুজুর রহমাতুল্লাহ আলাইহি ক্লাসের মধ্যে একদিন বলতেছে, মিয়া আজকে মাগরিবের নামাজে প্রথম রিকাতে আলাম তারা পড়লে, পরের রেখাতে ইন্না তাইনা পড়লে, এই দুই সূরার মধ্যে মিল কি? তুমি তো আলেম হয়ে গেছো মাওলানা, তর্জমা তো জানো, কোন তর্জমার মিলের কারণে আলাম তারার পরে ইন্না তাইনা পড়লে? আর একদিন প্রথম রেখাতে লীলাপি পড়ছি, পরের রেখাতে যে কুলু সূরা পড়ছি। মিয়া প্রথম রেখাতে লীলাপি পড়ে পরের রেখাতে কুলু পড়লে দুই সূরার মধ্যে মিল কি? তুমি পাবলিকই পড়ে, ভুল পড়ে বা যা করে যেটুক পড়ে, আল্লাহ সুযোগ দিয়েছে ফাকরা মাতে সারামিনাল কোরআন, যে কোনো জায়গাতে পড়লে নামাজ হবে। তো তুমি আলেম হয়ে এরকম গলমিল পড়ো কে? দুই কিরাত দুই রেখাতে পড়বা, আগের রেখাতে যে কিরাত পড়বে পরের রেখাতে সেই দুই কিরাতের মধ্যে তর্জমাগত দিক দিয়ে, নাজেলের দিক দিয়ে, অবতরণের দিক দিয়ে, মাসালার দিক দিয়ে মিল হতে হবে। বুঝতেছেন আপনারা নাকি আমি কি করতেছি তা আল্লাহ জানে। আমি কি বুঝাচ্ছি? একটু টের পাচ্ছেন সবাই? কি আর একটু আগুন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এখন আমি বললাম যে হুজুর মিল টিলির তো কোনো চিন্তা করি না। কাজে বেটা এদিক প্রথম রেখাতে যদি তুমি আলাম তারা পড়ো, তাহলে অবশ্যই দ্বিতীয় রেখাতে লিলাফি পড়বা, না পড়লে নামাজ হবে না তা না, আবার উল্টো বুঝে না যেন নামাজ হয়ে যাবে। কিন্তু একজন দুইটা কিরাতের ভিতরে যে মিল আছে, মিলটা তুমি নষ্ট করবা কা? যে তর্জমা বোঝে তার ভিতরে খুব জ্বালা লাগে। আলাম তারা সূরার ভিতরে কি আসছে তর্জমা শুনেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি দেখেন নাই আপনার রব, আপনার আল্লাহ হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে? আব্রাহা ছিল কি বলে, আব্রাহা বাদশা কাবা ঘরকে ধ্বংস করার জন্য নবিয়া পাক দুনিয়া আসার আগেই নবিয়া পাকের চাচা দাদা যান খাজা আব্দুল মুত্তালেব হুজুরের দাদা, তার জিম্মায় ছিল কাবার চাবি। কুরাইশদের জিম্মায় কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল। সে সময় নবীও দুনিয়া আসে নাই, আর মুসলমানদের তো কোনো গন্ধই নাই। কিন্তু কাবা ঘর সেই আগের থেকেই সম্মানী। কাবা ঘরের জিম্মাদারি ছিল কুরাইশদের কাছে। কাদের কাছে? কুরাইশদের কাছে। এই কুরাইশদের হাত থেকে কাবা ঘরকে ধ্বংস করে দিয়ে
আব্রাহা তার এলাকায় কাবা বানাবে বলে সিদ্ধান্ত নিয়ে হাতি বাহিনী নিয়ে আসছে। আল্লাহ কয় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি উড়ন্ত পাখি এক ঝাঁক পাঠাই দিয়া ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাখি পাঠাই দিয়েছি তার মিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ছোট ছোট পাথর মারছি, পাথরগুলো অ্যাটম বোমার মতো কাজ করছে। ফাজআলাকুম কাসফিম মাকুল, তাদেরকে বানাই দিছি এমন হাতি সহ, কেমন যেন খাওয়া ধান, গাছ বা ধানের ভিতরে যদি গরু ছেড়ে দেন খাইয়ে পাড়ায় যেমন নষ্ট করে ফেলে, এই হস্তি বাহিনীকে তার বাহিনী সহ শেষ করে দিছি। এই যেন সূরা আলাম তারা এমন কয় যে এই বলছেন কথা বলছেন। তা এবার আল্লাহ কয় এই ঘটনাটা ঘটালাম কেন, এই হাতি বাহিনীর আর আব্রাহা বাহিনীকে ধ্বংস করলাম কেন? এ সময় তো কোনো নবীও নাই, রসুলও নাই। লি ইলাফি কুরাইশ, এই কাজটা করছি হলো কুরাইশকে খুশি করার জন্য। এবার কি টের পাইছেন? তাহলে আলাম তারার ঘটনাটা ঘটাইছে কেন, সেই কেনটা বলতেছে লিলাফির ভিতরে। কাজে আমার আর দুইটা মিল সূরার মিল, তরজমাগত মিল যে পড়তে হলে আলাম তারা পড়া কোন সূরা পড়তে হবে? লিলাফি পড়া লাগবে। এবার কি টের পাইছেন? এভাবে শব্দ আপনারা আমি বুঝতেই পারবো না। সারা কুরআন শরীফকে এভাবেই সাজানো হয়েছে। এই আয়াতের পরে এই আয়াত কেন, এই আয়াতের পরে এই আয়াত কেন? আমার হাফেজ সাহেবরা পৃষ্ঠা শেষ হলে রুকুতি চলে যায়, আমার পড়ানোর মধ্যে খস করে ওঠে। পরের পৃষ্ঠায় দুটি আয়াত রয়ে গেছে, একটা আয়াত রয়ে গেছে। ওই আয়াতটা যদি এই রুকুর মধ্যে পড়ে ফেলে তাহলে পূর্ণ একটা আলোচনা কমপ্লিট হয়ে যায়। একেবারে লাস্টে বাদায় থুয়ে যায় এই যে জাহান্নামের কোনায় চলে গেছে, পট করে তওবা করে জান্নাতে চলে গেছে, সেইটুক না কইয়া জাহান্নামের কোনায় নিয়ে রুকুতি চলে যায়। কিরম যে লাগে, বিশাল খারাপ লাগে। আলাম নাশরাহ লাকা সূরা যদি প্রথম রেখাতে পড়েন, পরের রেখাতে বা 3 পড়লে পড়তে পারেন, তবে পরের রেখাতে ইজাজা পড়লে তরজমার ভিতরে খুব মিল হয়। প্রথম রেখাতে যদি ওয়াইলুল্লি পড়েন তাহলে দ্বিতীয় রেখাতে আলাম তারা পড়েন না, দ্বিতীয় রেখাতে আরাইতাল্লাজি পড়েন, তরজমার মিল আছে। কোন দিক দিয়ে? ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, এ জায়গা হুমাজা লুমাজার জন্য ওয়াইলের খবর আছে, আরাইতাল্লাজির মধ্যে ওয়াইল আছে। হ্যাঁ, ওয়াইলুল্লিল মুসাল্লিন, ওয়াইলুল্লিল মুসাল্লিন, ওই মুসাল্লিদের জন্য ওয়াইল। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওয়াইলে মিল আছে। প্রথম রেখাতে যদি ওয়াদদুহা পড়েন তাহলে দ্বিতীয় রেখাতে অবশ্যই আলাম নাশরাহ লাকা পড়েন, কারণ ওয়াদদুহার মধ্যে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে কথা বলতেছে। ওয়াদদুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা, কা মানে হে নবী আপনি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যত কা আছে সব কা মানে হে নবী তুমি। আলাম নাশরাহ লাকার মধ্যে যান, আলাম নাশরাহ লাকা এ কা মানে নবী, আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, যত কা আছে সব কার মানে হলো নবী। আলাম দোহার মধ্যে নবীকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকার মধ্যে বলেছেন। অন্য সূরা পড়লে নামাজ হবে না তা না, কিন্তু একজন ইমাম, একজন আলেম মানুষ কেন গড় মিল পড়বে? এই জায়গাতে 2 আয়াত, ওই জায়গাতে আরেক জায়গাতে 2 আয়াত। সূরা ইজা সামান ফাতারাত পড়তে এদিক, এই হবে সামনে খেয়াল হলো না, আরেক দিচ্ছে বসে দিই, এই লাঠি দিয়ে পিটেন দেওয়ানি। ছোট তো ওরাই ভুল করে, এই জন্য ওকে ধমক দিয়ে শিখেছি। নামাজের ভিতরে পড়ে প্রথম পড়ে ইজা সামান ফাতারাত সূরা পড়ো তো, প্রথম পৃষ্ঠার মধ্যে হাফেজ আছে না, এনে প্রথম পৃষ্ঠায় 2 লাইন গেছে না। ইজা সামান শুরু হয়েছে কোন জায়গাতে? ইজা সামাউন ফাতারাত ওয়া ইদা, কোরআন শরীফ আছে না, খুলে দেন। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, এর আগের পৃষ্ঠায়। এই 2 লাইন বাদ দিয়ে নামাজের মধ্যে ওয়ালা দাল্লিন আমিন, এরপর ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই জায়গা থেকে কিরাত পড়ে। তা আগের 2 লাইন যদি তুমি নাই পড়বা তাহলে আল্লাহরে কই দাও এই 2 লাইন খালি খালি নাজিল হচ্ছে কেন? একটা সূরার শুরুতে তুমি 2 লাইন কেন বাদ দেবা? আর এই কথাটা আল্লাহ বলবে বিদায় তো আল্লাহ এই শুরুতে এই কথাগুলো বলছে। কি বলছে শোনেন, ইজা সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তোমরা জেনে নাও আমার কুদরত কত মহান। ইজা সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের তারকাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তারপরে ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরকে কবরের থেকে বের করে দেওয়া হবে মানুষকে। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া কাদিক, কিয়ামতের ময়দানে যখন মানুষকে কবর থেকে বের করে দেওয়া হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, ওই সময় জানতে পারবে আমি দুনিয়ায় থাকতে কি পাঠাইছি আখিরাতের জন্য, সেই সময় বুঝবা
এই কথাগুলো বলে আল্লাহ কয় বান্দা আমার এই মহান কুদরত তোর সামনে বললাম, আমার মহান কুদরত পেশ করলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে দুনিয়ার মানুষ তোর এই দয়াবান মেহেরবান আল্লাহকে কোন জিনিসে ভুলাইয়া দিল। এই কথাটা বলবে বিদা আল্লাহ আগের এই 4-5 আয়াত কইছে। আর হাফেজ সাহেব ওই 4-5 আয়াত বাদ দিয়ে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম মনে কর নামাজ ছাড়িয়ে দিয়ে এটি চলে যাই। মাঝে মাঝে বলি একটা গল্প, উদয়পুরের গল্প। মোল্লারহাট উদয়পুর মাদ্রাসার শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজ পড়তেছে। এই ছোট মোটো হাফেজরা এরা হলো তারাবির ইমাম। তা হাফেজ সাহেব উনি তো হাফেজ, খালি হাফেজ, মাদ্রাসার ছাত্র, তর্জমা জানে না। তো আর শাহ সাহেব তো তর্জমার আলেম, তারাবির নামাজ পড়তেছে, পড়তে পড়তে অপেক্ষায় থাকি। আমরা যারা আলেম তারা তারাবির নামাজে বিশেষ কিছু সূরার দিকে অপেক্ষা করি। কবে সূরা কাহাফ আসবে, কবে সূরা ইয়াসিন আসবে, কবে সূরা ইউসুফ আসবে, আবার কবে সূরা তোহা আসবে, সূরা আরাফ আসবে, যার ভিতরে তর্জমা খুব মজাদার, এই অপেক্ষা করি। তো অপেক্ষা করতে করতে সূরা ইউসুফ এসে গেছে। শাহ সাহেব পিছনে মুসল্লি, হাফেজ সাহেব সূরা ইউসুফ পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালাম রে কুয়োর মধ্যে ফেলালো বাইরা, এই আয়াত আছে। তো বাইরা নিয়ে ইউসুফ আলাইহিস সালামের কূপের ভিতরে ফেলাইলো। এরপরে 2-3 আয়াতের মধ্যে আবার ইউসুফ আলাইহিস সালামের কূপের থেকে উঠলো, এও আছে। তো ওই কূপের মধ্যে ফেলানো পর্যন্ত ভরছে। এরপরে কূপেতে উঠানোর কয় আয়াত হাফেজ সাহেব ভুলে গেছে, বুঝলে খানিক দূরিতে পড়া শুরু করছে। সালাম ফিরেছে, সালাম ফিরানোর পরে শাহ সাহেব বলতেছে, হাফেজ সাহেব ইউসুফ আলাইহিস সালামের সাথে কি তার ভাই গে মতো তোমারও শত্রুতাই? ইউসুফরে তার ভাইরাও ফেলালো, তুমিও ফেলাইলে, তারা উঠলো না, তুমি উঠলে না। আপনি টের পেলেন কে রে? তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তর্জমার হাফেজ। আমার ওই সময় নামাজ ছেড়ে দিতে মনে চাইছিল যে তুই যখন উঠলি না, আমি ইউসুফ আলাইহিস সালামকে উঠাই নিয়ে যাই। একেবারে কি আজে বাজে ওয়াজ করতেছি নাকি? এই সমস্যাগুলো আছে না নাই? কিরাত এক দার্সে পড়বেন, এক দার্সে পড়বেন। আপনি যা জানেন এক দার্সে পড়বেন। আপনি যেহেতু তর্জমা বোঝেন না, এক দার্সে পড়বেন। তবে ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আলাম ওয়াইলুল্লি যদি পড়েন, নামাজ পড়বে, ওয়াইলুল্লির পরে আপনি আলাম তারা তো জায়েজ আছে, তরতিবে নামাজ হয়ে যাবে, কিন্তু তর্জমাগত দিক দিয়ে মেলে না। আপনি ওই সময় আড়াই তাল্লাজি পড়েন। আলাম নাশরা এলাকার পরে 3 পড়লে হবে, এক আয়াতের ছোট বড়, ওতে নামাজ নষ্ট হয় না। কিন্তু আপনি আলাম নাশরা এলাকার পরে ইজা যা পড়লে তর্জমাগত দিক দিয়ে মিল হয়। তারপরে ওয়াত্তিনের পরে সূরা ওয়াত্তিনের পরে আপনি ওয়াল আসর পড়লে তর্জমা মিল হয়। দেখেন ওয়াত্তিনের মধ্যে কি আছে? ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিন আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে সর্বসুন্দর করে বানাইছি, আবার এই মানুষ তার স্বভাব যে সর্বনিকৃষ্ট হয়ে যাবে। ইল্লাল্লাযিনা আমানু, শুধু এই নিকৃষ্টতা থেকে, এই ক্ষতির হাত থেকে বেঁচে যাবে যারা ঈমানদার, তারা নেক আমল করছে তারা। এবার জানো ওয়াল আসরের মধ্যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহকে আমি সময়ের কসম খেয়ে বলি সব মানুষ ক্ষতির ভিতরে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মিল আছে না নাই? আহা, বুঝতে পারলাম না রে পাবলিক। যদি তর্জমা বুঝতেন কোরআনের, তাহলে লম্বা লম্বা তারাবি কোন মসজিদে সূরা তারাবি পড়তে চাইতেন না। যদি তর্জমা বুঝতেন, খতম তারাবি 30 পারা কোরআন শরীফ হাফেজ সাহেবরা পড়বে, আর পিছন থেকে আমি তর্জমার মজা নেব, আমি তর্জমার মজা নেব, পুরো 30 পারা কোরআনের মজা। আমি রমজানে কোথাও যাই না, আমার ছাত্ররা আমার মসজিদে তারাবি পড়ায়, আমি বলি এমনভাবে পড়বি যেন আমি বুঝতে পারি। পাগলা পাগলি করবি তো টাকা দেবো না শেষে। আমার মাদ্রাসার মসজিদে তারাবি পড়ায় 3 জন, 1 টাকাও মাদ্রাসার কোনো মহল্লা নাই, 1 টাকাও মহল্লার থেকে আসে না। তা 3 জনে আমি 60,000 টাকা দিয়ে দেয়, আমার টাকা দিয়ে দেয়। তা আমি 60,000 টাকা দেবো আর আমি কোরআন বসবো না, তোরে ভরাতে দেবো না, আমারে বুঝোই ভরাতে হবে, পাতলা পাতলা করে সুন্দর করে, মজা লাগে। কথা কি বুঝে আসছে আপনাদের? এবার আর একটা মশালা বলি, কি হলো সময় দিয়েছ, আমি হলো 7:15 মতো কথা কব, নিজেরা চালাকি করে কথা করছে, নাড়া চালা দিচ্ছে না। আমার হলো শরীর ভীষণ খারাপ, আমি তো এত করবো না, 15 মিনিটের রস ফেরত দাও। আর একটা মশালা বলি, এদিক তাকান মা বোনরা, মহিলারা খেয়াল রাখবেন, মহিলারা খেয়াল রাখবেন মানে কাশিনী হুজুর বই কিনবেন তা না। কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী আসছে, উলামায়ে কেরাম ছাত্ররা এর একটা বই কিনে নেবা। বড়দের জীবনী পড়লে বড় হওয়ার শৌক জাগে, এরা বড় হলেন কিভাবে সেইটা স্পৃহা জাগে ভিতরে। এই বই মাত্র 100-150 টাকায় বিক্রি হচ্ছে, এখানে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো শরিয়াতের মাসালা, এদিক তাকান। আপনারা পুরুষরা নামাজ পড়বেন কোন জায়গা? যে কোনো জায়গায় দাঁড়ায় দাঁড়াইয়া।
দোকানে থাকলে দোকানে, খেতে থাকলে খেতে, যেখানে খুশি সেখানে। আর্থিক কষ্ট হলে বাড়ি ভরিয়ে ফেলবেন। কেন বলবেন বাড়ি? মসজিদে কেন যাবেন না? ইন্টারভিউ নেব, এক চাচাও সুরো ফাতিহা শুদ্ধ করে শুনতেই পারবেন না। আমি জানি মাস্টার হন আর ডাক্তার হন, ইংরেজি ভালো বলতে পারেন, বাংলা আমার সাথে 1000 গুণ রবি ঠাউরে ফেল করা দিতে পারেন, কিন্তু আরবির কাছে গেলে সব চাচার প্যারালাইসিস শুরু হয়ে যাবে। আমি ভালো করে জানি। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়লে নামাজ হয় না। কেমন হয় না এদিক তাকান, বুঝতে হবে। হয় না খালি শুনলেই হবে না। আপনি নামাজ মোটেই না পড়লে যেমন 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, আপনি নামাজ পড়ছেন কিন্তু একটা ভুলের কারণে নামাজ হয় নাই, তাতেও আপনি 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এখন আলহামদুলিল্লাহ শুনুন তো আপনি কট্টক হবে, কুলিয়া শুনুন তো আপনি কি পারবেন, কুলহুয়াল্লাহ শুনুন তো আপনি কি পারবেন। আপনি নামাজ আপনার অশুদ্ধ, কিরাত অশুদ্ধ, নামাজ হচ্ছে না। কাজেই আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দেছে, মান কানা ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি তার কিরাত। আপনাকে সুযোগ দেছে, ইমামের কিরাতে কিরাত হয়ে যাচ্ছে, পড়া লাগতেছে না। তাহলে ওই যে কিরাত ভুলের কারণে নামাজ হচ্ছিল না, এই ঝামেলাটা মিটে গেল না। অতএব আমি নামাজ পড়বো কোন জায়গা? সবাই বলেন কোন জায়গা? 5 ওয়াক্ত প্রতিজ্ঞা করেন। এই শীতকালে কঠিন অজু বানায়, তা যদি পড়লাম বাড়ি বসে হলো না, তো এই ঠান্ডা পানি দিয়ে অজু গোসল করে কি হবে? টাইনি টুনি হামাগুড়ি দিয়ে মসজিদে যে ইমামের বসে যে একটা দায়িত্ব ভেজাইলে ইমাম ছানা বাঁধতে দাঁড়াতে পারলে এবারে ইমামের যাওয়াই হবে, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কতক্ষণ? কিন্তু মহিলাদেরকে মসজিদে যাইতে দেবেন না কোনো অবস্থাতে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। 1 নম্বরে ওই যে আমি তো ভিতরে বসছিলাম মহিলা মাদ্রাসার ভিতরে, আল্লাহু আকবার, ইরাকের যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রত্যেক মহিলার সাথে বন্দুক একটা আছে ছোট, ক্যাসর মেসর কেরা বেড়া অতি অতি কিচ্ছু শুনতে পারতেছে না, কিচ্ছু শুনতে পারতেছে না। এটা কান্দি ওটা উঠে আইসে দেয়, ওটা আগে দেয়, ওটা মুতিয়ে দেয়, এ সাবা সব করতে করতে শেষ কোন হুজুর কোন নামাজ করলে তাতে টের পেলাম না। তুমি আইছো কি ঘাস কাটতি? মহিলারা যে জায়গা যাবে তাদেরকে আল্লাহ তাআলা এই ঝামেলা রাখছে, খেফাস চিনে। মূলত ঘটনা তাই। এই জন্য হযরত আয়েশা বলছেন, হুজুর আলাইহিস সালাম বলছেন, মসজিদে কোনো মহিলা যাবে না। মসজিদে মহিলা ঘরের ভিতরে নামাজ পড়লে মসজিদে পড়ার চেয়ে 5 গুণ বেশি সওয়াব। নিউ আহলে হাদিস পাল্টি আয়েশা মহিলাদেরকে ঈদের নামাজ, মহিলাদেরকে জুমার নামাজ, মহিলাদেরকে জানাজার নামাজ, এই সব জায়গা নেওয়ার চেষ্টা করতেছে। তার মানে ইবাদতের মাধ্যমে একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করতেছে। কথা কন না কেন? সাবধান। এখন মহিলারা মসজিদে যাইতে পারবে না, কিন্তু কিরাত তো আমাগেও যে অবস্থা তাগেও সেই অবস্থা, তাহলে তাগেও তো নামাজ হচ্ছে না। কি উপায়? এই উপায় বলবো, শেষ ফিনিশিং। বয়স নাই, পুরুষ মাদ্রাসায়, আপনারা পুরুষরা মাদ্রাসায় যেতে পারবেন। আমি সেদিনকে কোন মাদ্রাসায় জানো, কোন মাদ্রাসায় জন্য আমি পাগড়ি দিছি, মৌলানার পাগড়ি দিছি, প্রায় 80-85 বছরের এক বুড়োরে। উনি মাস্টারের থেকে রিটায়ার্ড হইয়া, প্রাইমারি মাস্টারি থেকে রিটায়ার্ড করে মাদ্রাসায় ভর্তি হইয়া মৌলানা হইয়া এবার আমার হাতে পাগড়ি দিয়েছে। আর লক্ষ্মী ভাষা তো মেলা দিন আগে একবার দিছি, আর কালকেও যাকে দিছি ওরা সময় মতোই পড়ছে, কিন্তু অরিজিনালি এই নগদে ফারেক হইছে মৌলানা। আর আমার লক্ষ্মী ভাষায় মাঝে মাঝে বুড়ো বুড়ো 2-1টা মৌলানা হয়। তাহলে পড়ালেখার কোনো বয়স নেই। বাকি মহিলা মাদ্রাসার ভিতরে সুন্দর ব্যবস্থা, আপনাদের মেয়েদেরকে পড়ান, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ান। আদর্শ সন্তান। আমার কে যেন বলতেছিল, আব্বা মার খেদমতে রস করেন। নো, আব্বা মার খেদমতে রস করতে পারবো না। আমার আব্বা মার খেদমত আমি করি, আমারে তো রস করা লাগে না, কারণ আমি দেখছি আমার আব্বা মা আমার দাদা দাদিরে খেদমত করছে, আমি সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি। সেই অভ্যাসে আমি আমার আব্বা মারে খেদমত করি। আবার আমার সন্তানরা দেখতেছে আমি বাড়ি যাই টাকা নিয়ে, আমার মাকে টাকা দিতে হলে আমার ছেলে মেয়েকে দিয়ে এই তো দাদুর এই টাকাটা দিয়ে, সে তার দাদুরে দিয়ে আসতেছে টাকা। এর ভিতরে আমি প্র্যাকটিস করাচ্ছি যে আমিও একদিন বুড়ো হব, তুই ওইভাবে দিস। কতক্ষণ? তাহলে এই প্র্যাকটিসটা তো আপনি করার নাই। তো এখন এই বুড়ো কালে এসে ছেলে মেয়ের রস করে কি হবে? মাঝে মাঝে বলি, একটা মেহগুনির সারা এতটুকু কাইত করে লাগাইছেন, লাগানোর সময় গাছের গুঁড়া আপনার বাড়ির মধ্যে আর কুজলো মেয়েরে ভাসের বাড়ির দিকে মাথায় দিয়ে লাগাইছেন। 30 বছর পরে গাছ এত মোটা হয়ে গেছে, সে পরের বাড়ির উঠোন ভরিয়ে মাথা। এখন আপনি সেই বাড়ির জায়গা কিনে বিল্ডিং একটা জুড়িয়ে দিয়েছেন, গাছটা বড় সুন্দর, কাটতি মনে চাচ্ছে না, বিল্ডিং এর ছাদে ঠেয়ে গেছে। এখন কি পুরো নওহাটার সব মানুষকে ডেকে নিয়েছেন, আয় আমার গাছটা ঠেলে সোজা দিয়ে আমার ছাদে বাঁধিয়ে যাচ্ছে। তো পুরো গ্রামের সবাই রেনে কাশিবান্দের গাল বাঁধাইয়ে পেলা বাঁধাই ঠেলবেন, আর সরমুনার পিসাব আর চণ্ডীবদ্দির পিসাব রেখে দোয়া মোনাজাতে জালাল খতম পড়ায় লাগাই দিচ্ছেন। হুজুর মোনাজাত করতে থাকেন, আমরা ঠেলতে থাই।
ও হুজুরও কাইতে যাবে, তোমরাও কাইতে হবে, গাছ সোজা হবে না। কথা কন না কে? জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। ছোটবেলায় কোরআন পড়াও নাই, নামাজ পড়াও নাই, সে সময় তালিম দেও নাই, আল্লাহ দে ছোট মেয়েকে ছোট মনে করিয়ে 7, 8, 10 বছর 15 বছর পর্যন্ত বাপের কাছে মাইয়ে ছোট স্কিন টাইট পাজামা পরাইয়া, হাফ প্যান্ট পরাইয়া, তার একটা টেপ গাই দিয়ে বাপে হাত ধরিয়ে নিয়ে ঘুরে বেড়াইছে, ছোট মাইয়ে কি। আর এখন সেটা মা হয়ে গেছে, এখন তার সেই স্বভাব পাল্টানো বড় কঠিন। ছেলেরে ছোটবেলায় হাফ প্যান্ট পরাইছো, পাছা বের করা প্যান্ট পরাইছো, ইংলিশ প্যান্ট পরাইছো, তার এই কুত্তো কাটিং চুল কাটাইছো, বান্দর কাটিং চুল কাটাইছো, ওই অবস্থায় সে বড় হইছে। এখন সে মদ গাঁজা এবা ফেন্সিডিলের মধ্যে ঢুকে গেছে, সময় মতো তারে ঠেকাও নাই, কোরআন শিক্ষা দেওয়া নাই। এখন অসময় এসে যখন তোমার গাড়ির উপরে রাম দাও, দরিকায় গাজার টাকা দে, সেই সময় আমার ডেহে রয়েছে, হুজুর একটা জালাল খতম পড়ায়, ওর একটু ভালো বানাই দেন। কোনো খতমে কাজ হবে না। কতক্ষণ? এই সন্তানকে ভালো বানাইতে হলে আদর্শ মা লাগবে। মা হলো প্রথম উস্তাদ। ভাষা শেখে কার কাছ থেকে? মার কাছ থেকে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা, ঠিক না? আর জমিকে মায়ের মতো ভালোবাসতে হবে, নিজের বসত বাড়িকে, এজন্য ভিটার নাম মাতৃভূমি। বসবাস করে বাপের বাড়ি, অথচ বাড়ির নাম কি? মাতৃভূমি। মায়ের মতো জমিকে বাড়িকে ভালোবাসো, আর ভাষা শেখো মায়ের কাছ থেকে। সব সন্তানরা মায়ের কাছ থেকে। বাপ তো জন্ম দিয়ে সৌদি আরব চলে গেছে, মা বাড়ি বসে বসে ভাষা শিখায়। মা প্রথম উস্তাদ। মা যদি কোরআন ওয়ালি হয়, সন্তান কোরআন শিখবে। মা যদি সুন্নতি হয়, সন্তান দস্তারখান ডিলাকুলুক শিখবে। মা যদি মেসক অলি হয়, তাহলে সন্তানও মেসক শিখবে। মা টাইম মতো নামাজ পড়বে, রোজা রাখবে, সন্তানও তাই করবে। মা মাথায় কাপড় রাখবে, ছোট মেয়েরাও মাথায় কাপড় পরা শিখবে। মা বোরকা ছাড়া বাপের বাড়ি যায় না, হাট বাজারে যায় না, মেয়েও তাই শিখবে। কাজেই সন্তানকে যদি ভালো করতে হয়, আগে আদর্শ মা গড়তে হবে, এর বিকল্প নাই। ভালো পিঠা যদি খাইতে চান, তাহলে শ্বাসটা আগে ভালো লাগবে। ভালো শ্বাস না হলে, শীতে পিঠে দিন এসেছিলাম আগে, কোনো শীতে পিঠে গোল, কোনোখানে নৌকোর মতো লম্বা, কোনোখানে এরকম বেহা, এক পাশ গাড়ি বাঁধে আর এক পাশ খাওয়া যায়, এরকম বেহা করা। তো শীতে পিঠে, একই শীতে পিঠে এত রঙালো কে কয়, শ্বাস যেরম পিঠে সেরম, ঠিক না? কাজেই পিঠা ভালো চাইতে হলে সাজ ভালো বানাইতে হবে। সাজ ভালো বানানোর আর কোনো কর্মকার নাই, কোনো কুমার নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়ে গঠন হয় না, ও জায়গা মেয়েদেরকে ছেলে বানাই দিচ্ছে। মেয়েকে মতো ছেলেরা, ছেলেকে মতো মেয়েরা সিগারেট খায়। সুবহানাল্লাহ। ছেলেকে মতো মাইয়েরা জিন্সের প্যান্ট শার্ট গাইতে, গায়ে উড়না নাই, হাতে কোনো জায়গা তার মেয়েলি কাটিং নাই, বব কাটিং চুল। তা মেয়েকে ছেলে বানাই দিচ্ছে, সে জায়গা ডাইস নষ্ট করে ফেলতেছে না আরো। তো কাজেই ওই জায়গা পড়াইয়া কোনোদিন আদর্শ মা হবে না, ওই মায়ের পেটের সন্তান কোনোদিন মুনিষী হবে না। যদি ভালো সন্তান পাইতে চান, তাহলে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান, একেবারে বাধ্যতামূলক। সবটুক যদি নাও পড়ান, কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা দিয়ে দেন। শুদ্ধ করে কোরআন পড়া শিখবে, নামাজ কালাম সব শিখবে, তাহলে সে একা একা নিজের নামাজ নিজে পড়বে। তারা তো মসজিদে যে ইমামের পিছনে পড়বে না, ঠিক কিনা? তো এই মাদ্রাসাটা হচ্ছে, একজন পুলিশ অফিসার আছেন, দু একজন পুলিশ অফিসার দেখলাম, আরও যারা আছেন সবাই মিলে মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? বিপক্ষে যাবেন না তো ইনশাআল্লাহ? যতটুকু পারেন উপকার করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন না। যতটুকু পারেন উপকার করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন না। ক্ষতি করতে গেলে নিজে ক্ষতির মধ্যে পড়ে যাবেন। খুব কষ্ট হয়ে গেছে, ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করা তৌফিক দান করে। একজন মানুষও আজকে বাহিরে কোথাও যাবেন না, অজু বানাইয়ে এই জায়গা বড় জামাতে নামাজ পড়বেন, দেখবেন একটা মজাই আলাদা। যুবকরা রাস্তাঘাটে যাবা, কোনো বিপদে পড়ে যাবা, ঈশান নামাজ না পড়ে গেলি কিন্তু কোন বিপদে পড়ে যাওয়া, শেষে কয় যে হুজুর আমাকে নিজেকে মনে হচ্ছে এরকম ধরা বান্ধা বদ্ধ আল্লো, আমি বদ্ধ হারা লাগবে না, উপরওয়ালা সাইজ করে দেবে। কিন্তু ঈশান নামাজ জামাতের সাথে পড়ে আবার বসবো, হযরত মাওলানা আব্দুল মান্নান উসমানী সাহেব বয়ান করবেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। এই সদস্য কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী, যারা শিক্ষিত যুবকরা, একটা স্কুলে পড়ে আর একটা মাদ্রাসায় 2 মাস পড়ে বাড়ি গেছে ছুটিতে, যাইয়া 2টা কাদার মধ্যে মাছ ধরছে। কাদার মধ্যে মাছ ধরিয়া 2টা আলাদা করে দাঁড়াইছে। এই কাদা কিচের মাখানো অবস্থায় বোঝা যায় কোনটা মাদ্রাসায় পড়ছে আর কোনটা স্কুলে পড়ছে। এটা ল্যাংটা হয়ে দাঁড়ায় থাকলেও চেনা যায় যে এটা মাদ্রাসায় পড়ছে। এর সালামের কণ্ঠে বোঝা যায়। আমরা আসলে আমাকে সবাই সালাম দেয়, তো উভয়ের সালামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়। মাদ্রাসার ছেলেরা সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন। আর আমার স্কুল কলেজের বন্ধুরা, মোহাব্বতের প্রিয় বন্ধুরা সালাম দেয়, সালাম আলাইকুম হুজুর, কয় টিপ মারি আইছেন, সালাম দিছে আমার। তোর পায়ে ধরিয়ে এরকম সালামাত দিস নিয়ে। জামাইতি শ্বশুরের সাথে কথা কয় না, এই অভিযোগে মনটা বড় অশান্তিতে আছে শ্বশুরের। একটা মাত্র মেয়ে, আদরের মেয়ে, বিয়ে দিছে,
জামাই আসবে, আব্বা কয়েকটা ডাক দেবে, এরপরে মাঝে মাঝে খোঁজ গল্প করবে। আর জামাইরা শ্বশুর শাশুড়ির সাথে যত গণবিরিত করতে পারে তত শ্বশুর বাড়িতে নীতি সুবিধা হয়, কথা কয় না কেন, ঠিক না? আর সেই জামাই যদি এ জায়গা পিরিত না রাখে তাহলে ওর কপালে তো খাবারও জোটে না। শাউরিও রাইন দিয়ে টাইন দিয়ে তুই জামাই না নিয়ে খাও, এইভাবে হলো তার যত্ন। তো ওই অবস্থার পর শ্বশুরই জামাইয়ের বাপের কাছে নালিশ করছে কে বিয়ে, আমার এত চালাক চতুর হুঁশিয়ার জ্ঞানী শিক্ষিতা মেয়েটারে দিলাম, এই বিশ্ববিখ্যাত সুন্দরী মাইয়া দিলাম, তোমার কেমন এক ছেলে, এত দামড়া না আবাল না কিন্তু বুঝতে পারতেছি না, কথাবার্তারা কয় না। তো ছেলের বাপ ছেলেরে বলছে, শয়তান শ্বশুর বাড়িতে কিছু পাতি হলি শ্বশুরের সাথে কথা কতি আয়, শ্বশুরের সাথে যা শ্বশুর বাড়ি যা বেড়া, আর তোর শ্বশুরে নিয়ে আমাকে বাড়ি আসবি, এবার রাস্তা বইরে কথা করলো। তো যাইয়া 2-3 দিন বেড়াইয়া এরপরে শ্বশুরে নিয়ে রওনা দিছে বাড়ির দিক। যাওয়ার পথে কথা করছে, যে বলার কথা বলতে যাব্বা আপনি বিয়ে করছেন, শ্বশুরে করে কথা কথি কইছে, কথা করছে। শ্বশুরকে আল্লাহ এ কোন বিপদে বলে দিয়ে ঠাটা পড়ছে মাথায়, ও পয়লাই আমারে ধরছে। তো শ্বশুর কয় যে যদি জবাব না দেয় তাহলে এবার আগা বাগা কি একখান কইয়ে ওঠে, কয় যে পাগল আমি বিয়ে না করলে তোরে দিলাম কি? তার তর্জমা কি, যে আমি বিয়ে না করলে মেয়ে বাবা তো করতে গিয়ে তোরে দিতাম কি, এই না? ও বসে ও আপনি বিয়ে হইলে সেটা আমারে দিয়ে দিয়েছেন। আল্লাহ তোমার পায়ে ধরিয়ে শয়তান যেন ওর কথা কয় না। কত দূর যাইয়া এরপরে বলতে নদী পাইছে, মধুমতি নদী। তো বে বলছে ভাই এত বড় গাং কাটলো কেটা? এ কি কেউ কেউ জীবনে জিজ্ঞেস একেবারে পোলা পান্ডা হয়তো জিজ্ঞেস করতে পারে, 2-4 বছর এত বড় আমাকে বাড়ির ধারে খাল কাটলো এসকেভেটার দিয়া, নদী কাটলো কেটা? এ পোলা পান 2-4 বছরের 5 বছরের জিজ্ঞেস, অত বড় বিয়েদারি বিটা সে শ্বশুরে কাব্বা এত বড় গাং কাটলো কেটা? তা জব একটা না দিলে নাই, শেষে না কলেজ আব্বা আপনি মুসলমানই নেছেন? এই বয়সে কছে হ্যাঁ কাটছে তো, আমি আর তোর আব্বা দুইজনে কাটছি। হ্যাঁ আপনাকে তো বয়স কম না, অনেকদিন লাগছে কাটতে। ও বিশ্বাস করে ফেলেছে। তো আমাকে বাড়ির ধারে খাল কাটলো, পাশে দিয়ে পাহাড় সমান মাটি উঁচু হয়ে গেল, এত বড় নদীর মাটি রাখছেন কোন জায়গায়? তো বলতেছে যে তোর আব্বা অর্ধেক খাইছে আর আমি অর্ধেক খাইছি। কে আব্বা ওই সময় স্বাধীনের পরে ভাতের অভাব ছিল, মাটি খাইছে খালেন কা? তোর বাপ তোরে জন্ম দিয়ে খাইছে অর্ধেক, আর তোর সাথে মাইয়ে দিয়ে আমি বাহি ঠুক যাচ্ছে তাই খাইছি, কথা কর না কে? এইরকম কথা বলার দরকার নাই, সালাম ওরকম দিও না। যে সালাম দিলে এই অবস্থায় সে সালামের দরকার নাই, সালামটা হবে বিনয়ের সাথে ভদ্রতার সাথে দোয়া নিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক আছে না? সরে চলে যাচ্ছি, অন্যদিক সেদিক যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব খেয়াল করি, সবাই খেয়াল করার জন্য। ওলামায়ে কেরাম জানে না তা না, আলেম ওলামা জানেন। এখানে আজকের প্যান্ডেলে বা মাহফিলের ভিতরে স্টেজে ঘরের ভিতর দিয়া এমন যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছে, যদিও তারা অনেকে আমার বয়সে কম, আর বড়রা তো আছেই, বড়রা আছে। হযরত মাওলানা আলী হায়দার সাহেব হুজুর দাওয়াত বরকাতুল্লাহ আলিয়া রাজুর মাদ্রাসার নায়েবে মোহতাম সাহেব ছিলেন, হুজুর শায়েখ ছিলেন, আমি ওখানে পড়াইছি 1 বছর। হুজুর আমাদের চেয়ে বড়, বাকি অনেকে আমাদের ছোট আছে, যদিও বয়সে ছোট, এলেমে ছোট না, তারা আমাকে পড়াইতে পারে, এরকম যোগ্য বিজ্ঞ আলেম আছে। তারপরও সকলকে অনুরোধ করব সব উলামায়ে কেরামদের কথাগুলো খেয়াল করার জন্য। নিজের জানা কথা মুজাকারা না থাকার কারণে আমলের ভিতরে ঘাটতি এসে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদাক্কির, আলোচনা করো, মুজাকারা করো। তবলিগি গেছেন না আপনারা? তবলিগের সাথে আছেন না? তবলিগের ভিতরে একটা টাইম বলে মুজাকারা, বলে না? মুজাকারা মানে কি? বিগত যা হয়ে গেছে তার আলোচনা পর্যালোচনা। গত যে কাজগুলো হয়ে গেছে তার আলোচনা পর্যালোচনাকে মুজাকারা বলে। তো আল্লাহ পাক বলেন ওয়াদাক্কির, স্মরণ করায় দাও, মুজাকারা করো, জানা কথাগুলো আলোচনা করো। লাভ কি? বা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে, আমলের প্রতি উৎসাহিত হয়, আমলের স্পৃহা আসে, আমলের ভিতরে কোথাও কোনো মনের অজান্তে থেকে গেলে ওই কথাগুলো উঠে আসে। আল্লাহর এক বুজুর্গ, বহুত বড় আলেম, সাহেবে মারেফাত, সাহেবে কাশ, আল্লাহর সাথে গভীর প্রেম ভালোবাসা আছে, আবার কাশফওয়ালা,
চোখের সামনে অনেক কিছু আল্লাহ পাক ওনাকে খুলে দেন, উনি সরাসরি দেখতে পারেন, যেটা আমরা সকলে দেখি না। এমন এক বড় বুজুর্গ, হাজার হাজার তার মুরিদান বুজুর্গ, ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত মসজিদে বসে থাকতেন। একই বৈঠকে ইশরাক পর্যন্ত বসে থেকে আমল করে ইশরাকের নামাজ পড়ে যদি বের হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে একটা হজ আর একটা উমরার সওয়াব দান করে। ফজর পড়ে কিছুক্ষণ আবার ডায়াবেটিস দাবলায় যাইয়ে রাস্তায় দিয়ে এরপরে যাই ইশরাক করলে আবার ওই ফজিলত না, ইশরাকের নেকি হবে আলাদাভাবে। এই যে ফজিলতটা বলা হয়েছে, এই ফজিলতটা পাবেন না। তো বুজুর্গ দীর্ঘদিন পর্যন্ত ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত বসে থাকে। আপনারা আজকে এখানে আসছেন, নেকির আশায় আসছেন না? যে কোনো ভাবে কায়দা কৌশল করিয়ে যত চালাকি আছে একটু নেকি এ জায়গাতে বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। রাজি আছেন না? সত্যি রাজি আছেন? এর আল্লাহর কসম রাজি আছেন তো? যদি তাই থাকে একটু পাশা গেছে সামনে আগায় আসলি 10 বছর এতে কবে সব হবে। যারা আগবে বসবো যে তারা আগে যা কইছেন সত্যি কথা কইছেন। অনেকে আছে জায়গায় বসে এরকম হতেছে, ফাঁসা সরে না, এ হবে না। আগায় আসলি এই 1 বস্তা নেকি পেয়ে যাবেন। 10 বছরে থেকে একরামের নিয়েছে। আমি আগায় বসলে ও যে পিছনে সেনাবাহিনীর মতো সেনাবাহিনীতে দাঁড়ায় রয়েছে, ওরা বসতে পারবে। আগায় আগায় আসেন, আগায় আসেন, এসে বসেন, মিশে মিশে বসেন। এরপরে বড়রা আসতেছে, সে সময় তো মাঠে জায়গায় দিতে পারবে না। আমি তো সন্ধ্যের পরে টুটকা হুজুর, এই টাইমটা পাও নষ্ট হবে, তাই আমার এই যে সময় নষ্ট হতে দিয়েছে। বসে পড়ি, তাড়াতাড়ি বসি, সময় কম কামাই বেশি, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। আল্লাহু আকবার। খেয়াল করতেছেন সবাই? বুজুর্গ যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি লাভ। আমার টাইম গড়িতে মিশে গেলে আমি চলে যাবো, কিন্তু তাড়াতাড়ি বসি। আর যারা দাঁড়িয়ে আছো তারা বসো, শোনা তোমাদের জন্য না জায়গা করে দিলাম, তোমরা দিয়ে এখন হচ্ছে পকেটে হাত দিয়ে দাঁড়ায় দিচ্ছ, কি স্বভাব। আবার ওই যে বসতি কইছি বলে এটি চলে যাচ্ছে আর এক জ্বালা। কেন্ন চেনেন? কেন্ন ওই যে চিকুন ঘন পাওয়ালা আস্তে আস্তে আটে, কেন্ন কয় না? হ্যাঁ কেন্ন তো, কেড়া 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 কেন্ন। এই গোপালগঞ্জের মধ্যে এত পার্থক্য হয়ে গেল ভাষা। আমাকে ওদিক কেন্ন কে দিক কেড়া কয়। যাজ্ঞ এই কেড়া কি খুব জোরে আটে? এ খুব স্লো গতিতে আটে না? কারণ ওরে যদি একটু ঠেলা দেন একটু তাড়াতাড়ি আট, অত আস্তে আস্তে যাবি কোন সভা? ও কি তাড়াতাড়ি আটে? ও গুছায় গোল হয়ে পয়সা হয়ে যায়, কত পারলি তুই আট, আমি পারবো না। দাঁড়ানো লাগে যদি বসতে কে পারলি তুমি আজ করো, শুনি বেড়াকে আমরা চলে গেলাম। তারপরও আদব রক্ষার্থে একটু বসতে হবে। তো বুজুর্গ আজকে ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত প্রতিদিনই আমল করেন। কখনো কখনো চাষ পর্যন্ত বেলা 9টা পর্যন্ত অপেক্ষা করে চাষের নামাজ পড়ে একবারে বাসায় গিয়ে নাস্তা করে। তো আজকে ফজরের নামাজ পড়ে অল্পক্ষণের মধ্যে বেরোয় চলে গেছে। খেয়াল করেন, অল্পক্ষণের মধ্যে বেরোয় চলে গেছে। ভক্ত যিনি খাদেম তিনি বলতেছেন, হযরত জরুরত বাথরুমের জন্য বেরোয় আসছেন? না বাথরুমের জন্য না। তা আজকে এত তাড়াতাড়ি বেরিয়ে আসলেন? কয় যে গত রাত্রে মিশকাত শরীফ মুতালা করতে গিয়ে তার ভিতরে পাইলাম নবী আলাইহিস সালাম বলতেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই 3 আয়াত যে ব্যক্তি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা মোতায়েন করে। ওই 70,000 ফেরেশতা ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়লে আবার ফজর পর্যন্ত 24 ঘন্টা 70,000 ফেরেশতা তার জন্য ইস্তেগফার করে, ক্ষমা চায় আল্লাহর কাছে, আর তার নামে অবিরাম নেকি লিখতে থাকে। হাদিসটা ছেলেবেলা পড়েছি, আমার মাথায় ছিল না। আমি এতদিন অন্য আমল করেছি, আজকে আমলটা করলাম। হাদিসে রাতের বেলা পড়া ফজরের নামাজের পরে আমি আমল করেছি। আমল করে দেখি চতুর্দিকে 70,000 ফেরেশতা আমার চোখের সামনে, মাথায় তাদের পাগড়ি, সীমাহুম কে মুসাব্বিমিন, তাদের মাথায় পাগড়ি,
আল্লাহ পাক 70,000 ফেরেশতা পাঠিয়েছেন আমার চতুর্দিক দিয়ে বৈশা 70,000 ফেরেশতা, গায়ে তাদের জুব্বা, নুরানি তাদের চেহারা, মাথায় তাদের পাগড়ি, সামনে এমন এমন কাগজ নিয়া তারা লিখতেছে আমার নামে, উপরে সুরকি শিরোনাম দিয়া আমার নামের উপরে আন্ডারলাইনে তারা শুধু নেকি লিখতেছে। আমি চোখের সামনে দেইখা খুশি হয়ে গেলাম। 70,000 ফেরেশতা যখন আমার নামে কাজ করতেছে, এই ফাঁকে আমি একটু যে আমার অন্য কাজ সারি, তাই আজকে আগে আগে উঠে চলে আসছি। হুজুর বলেন যেই 70,000 ফেরেশতা তোমার জন্য সূরা হাসরের শেষ 3 আয়াত লেখা পড়ার কারণে নেকি লিখতেছে, এমন করে তোমাদের হায়াতের শেষ হয়ে যাবে আমল করতে করতে। যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, যেদিন তোমার মরণ হবে, ওই দিন দুনিয়ার কোনো মানুষও যদি তোমার জানাজার নামাজে হাজির না হয়, ওই 70,000 ফেরেশতা তোমার জানাজায় উপস্থিত থাকবে। মানুষে জানাজা পড়ে, জানাজার দোয়া কয়জনে পড়ে? হ্যাঁ, কয়জন পড়ে? এর ভিতরে জানাজার ইন্টারভিউ নিলি অর্ধেক মানুষ উঠে আগের থেকে বলায় সারি চলে যাবে। কতক্ষণ? আর ফেরেশতারা জানাজা পড়ে, তাদের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তারা কোনোদিন জবানে অকথ্য ভাষায় গালাগালি করে নাই, তারা কোনোদিন গীবত শিকায়ত করে নাই। পবিত্র জবান দিয়ে যদি তারা জানাজার দোয়া পড়ে, আল্লাহ পাক ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল কইরা ওই বান্দাকে আল্লাহ তাআলা ইল্লিনের খাতায় নামটা লেখাইয়া দেয়। চোখের সামনে চিনি নাই, আমি পরিচয় করে জানি নাই যে তারা ফেরেশতা কি না। আমি আমার হযরত সুটপার হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জানাজা, এমন এমন আলেম উলামাকে ওই জানাজা আমি উপস্থিত দেখেছি, যাদেরকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, আগেও দেখি নাই, পরেও দেখি নাই। এমন এমন অপরিচিত সুদর্শন মানুষকে আমি সুটপার হুজুর রাহমাতুল্লাহ আলাইহির, খলিলুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জানাজায় দেখেছি। হাজার হাজার উলামায়ে কিরাম বলতে বাধ্য হয়েছে, এই রকম আলেম উলামাকে আমরা কোথাও দেখি না। কোত্থেকে আসলো তারা? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে পুরো দেওবন্দের রাত 2টার সময় হুজুরের ইন্তেকাল, দেওবন্দের উপরে উচ্চ স্বরে কারা যেন এলান করতেছে, কদ মাতা কাশ্মীরি, কদ মাতা কাশ্মীরি, জোরে জোরে এলান করতেছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ইন্তেকাল। এই অপরিচিত লোকদের এলানে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘর থেকে বেরিয়ে আসি, এরা কারা? পুরো দেওবন্দ মাদ্রাসার সব ছাত্র শিক্ষকরা বেরিয়ে আসে। এত জোরে কারা এভাবে দল ধরে এলান করে? এলান শেষ, একজন মানুষকে চোখের সামনে দেখা গেল না। এর মধ্যে মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কানে শুনেছি, নিকটে ছিল কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির বাসা, আমি বাসার কাছে গিয়ে দেখি ভিতরে কান্নার আওয়াজ। ও দোস্ত, এ সকল মানুষগুলো যাদের মরণ এমন হয়, যাদের আজীবনের আমল এমন থাকে, আল্লাহ পাক তাদের জানাজায় এরকম উপস্থিত করে দেয়। যে কথা বলতে চাইছি, যাদের চোখ আছে তারা দেখে, যাদের কাশফ আছে তারা দেখে। এমন করে অনেক আমল আমার আপনার জানা আছে, কিন্তু আমল ফিকির করি না, বিদায় আমলে আসে না। এই জন্য বলি ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে, আমলের প্রতি স্পৃহা জাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে থেকে কি বয়ান শোনার পরে পাক্কা প্রতিজ্ঞা করতে পারবেন যে আপনার জানাজার নামাজে 70,000 ফেরেশতা উপস্থিত হোক, আর ওই উপস্থিত করার জন্য যে আমলটা দরকার, ওই হুয়াল্লাহুল্লাযির আমল। মসজিদে ইমাম সাহেব আমাদেরকে পড়াক আর না পড়াক, তালকিন দিক আর না দিক, আমি ঘরে পড়ি নামাজ, মসজিদে পড়ি নামাজ, একা একা আমি এই আমলটা করে নেব ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইরে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতকে জিজ্ঞাসা করো আমার দিক। কুল মানে বলো, কুল মানে বলো, বলো। এই জায়গা কুল শব্দের পরে, বলোর পরে যদি আরবিতে হরফে ইস্তেফহাম অর্থাৎ জিজ্ঞাসাবোধক চিহ্ন আসে, তখন কুল মানে বলো না, তখন কুলের মানে জিজ্ঞাসা করো। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা, বলো শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কি সমান হতে পারে? তরজমা এভাবের চাইতে সুন্দর হবে, হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করো, তারা একটু বুঝে শুনে জবাব দিক। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, শিক্ষিত লোক আর মূর্খ লোক কোনোদিন কি সমান হতে পারে? আমার যুবকরা সাক্ষী দাও, পারে?
আরো জোরে পারে? কোনোদিনও পারে না। আপনারা কি জবাব দিবেন? আল্লাহ পাক এই জবাবের অপেক্ষা না কইরা আল্লাহ শিক্ষিত লোকদের সার্টিফিকেট নিজেই দিচ্ছেন। আল্লাহ কয় ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে সবচাইতে দামি, আমার দিক, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। উলামায়ে কিরাম বলে দারাজাত জামা মুয়ান্নাস সালিম, তার মানে অনেক সম্মান। সর্বোচ্চ সম্মানী ওই ব্যক্তি তোমাদের মধ্যে যারা ঈমানদার। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমানদার। এই ঈমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন তাদের সম্মান সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? দোস্তরে, শিক্ষিত লোক ছাড়া সরকারও কোনো পদে দেয় না। এ আমার স্কুল কলেজের যুবকরা, আমার ছোট ছোট সোনাবানি মনিরা, কান খাড়া করে শোনো। জাগতিক ভাবে যদি সম্মান পাইতে চাও, শিক্ষার মাধ্যমে তুমি সম্মান অর্জন করবা। অশিক্ষিত মানুষ সম্পদের মালিক হইতে পারে, সম্পদের মালিক হইতে পারে, যত বড় ধনী হোক না কেন, মূর্খ মানুষ, তাকে সরকার ডিসি বানাবে না, তাকে সরকার এসপি বানাবে না, তাকে সরকার সচিব বানাবে না, তাকে সরকার জজ বানাবে না, তাকে সরকার ম্যাজিস্ট্রেট বানাবে না। কথা বলেন বানাবে? পয়সা হতে পারে, পয়সার সম্মান আলাদা পাইবা, কিন্তু সরকারি পদমর্যাদা পাইতে হলে তোমার সার্টিফিকেট লাগবে, তোমার আইএ পাস করা লাগবে, বিএ পাস করা লাগবে, এমএ পাস করা লাগবে, মাস্টার কি বলা হয় বিসিএস পাস করা লাগবে। সার্টিফিকেট ছাড়া তোমার ওই জায়গার সম্মান হবে না। জাগতিকভাবেও আপনি দেখলে বুঝবেন, শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন এক দামে বিক্রি হয়? কথা বলেন হয়? হয় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জেনারেল শিক্ষারে শিক্ষা ধরে না, এটা মাত্র দুনিয়া কামাই করে খাওয়ার একটা উপকরণ। কতক্ষণ? কেউ কি বলবেন? কোন হাদিসে কি বলতে পারবেন, প্রমাণ করতে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান কানা ম্যাট্রিক পাস, খায়রুকুম মান কানা আইএ পাস, খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা এমএ পাস। আছে কোন হাদিস? কেউ বলতে পারবেন না যে ব্যক্তি ম্যাট্রিক পাস করবে আল্লাহ পাক তার রুজির অভাব দূর করে দেবে। আইএ পাস করলে রুজির অভাব দূর হবে, বিএ পাস করলে রুজির অভাব দূর হবে, এমএ পাস করলে রুজির অভাব দূর হবে। কেউ বলতে পারবেন না, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হবে। দোস্ত, আইএ বিএ এমএ পাস কইরা রিকশা চালায়, অটো চালায়, এত বড় লেখাপড়া করে শিক্ষিত হইয়াও তার রুজির কোনো ভালো ব্যবস্থা হচ্ছে না। পরের খেতে কামলা দেয়, এখন ছাগলের খামার করছে, পোল্ট্রি মুরগির মাদ্রাসা বানাইছে। কতক্ষণ ঠিক ঠিক না? পোল্ট্রির কেজি স্কুল বানাইয়া তাই ধুয়ে মুছে খাইতেছে। তাহলে আইএ বিএ এমএ তোমার রিজিকের সনদ নয়, এর মাধ্যমে তোমার রিজিক হবে প্রমাণ নাই। কেউ বলতে পারবেন না এমএ পাস করলে কবরে যাব মাপ, বিএ পাস করলে ডান হাতে আমলনামা পাবে, বিসিএস পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাস করলে বিনায়ক হিসাবে জান্নাতি। কেউ বলতে পারবে না এমন কোন হাদিস? জোরে বলেন আছে? এগুলো কোরআন, এগুলো আমলের মাধ্যমে হাদিস আছে। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো, বলেন সবচাইতে, আরো জোরে সবচেয়ে, সবচেয়ে ভালোর উপরে কি আর ভালো হয়? সবচেয়ে ভালোর উপরে ভালো হয়। নবী যারে সবচেয়ে ভালো বলে তার চেয়ে বেশি ভালো থাকে না। আল্লাহ যারে সবচেয়ে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না। নবী যারে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না। আল্লাহ যারে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না। আল্লাহ যারে সবচেয়ে বেশি বলে তার চেয়ে বেশি হতে পারে না। আল্লাহ যারে সবচেয়ে কম বলে তার চেয়ে কম হইতে পারে না। আমার নবী এমন একটা শব্দ ব্যবহার করেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। ইসমে তাফজিলের সিগা উলামায়ে কেরাম বোঝে সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, হে যুবক ভালো করে জেনে নাও, সবচেয়ে ভালো, তার চেয়ে ভালো হতে পারে না মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শরীফ পড়ে এবং পড়ায়, শিক্ষা করে আর শিক্ষা দেয়। উভয়কে আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়েছেন তুমি দুনিয়ায় সবচাইতে ভালো। তাই তুমি যদি কৃষক হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো, তুমি যদি দোকানদার হয়ে কোরআন পড়ো তাও তুমি ভালো, নারী হয়ে কোরআন পড়ো
তাও তুমি সবচেয়ে ভালো, পুরুষে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, কলেজ স্টুডেন্ট কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, পুলিশে কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, আর্মি বিডিআর কোরআন পড়ো তাও তুমি সবচেয়ে ভালো, মাস্টার ডাক্তার কোরআন পড়ো তাহলে সবচেয়ে ভালো, মেম্বার চেয়ারম্যান কোরআন পড়ো তাহলেই সবচেয়ে ভালো। আর কোরআন ছাড়া দুনিয়ার যত সার্টিফিকেট অর্জন করবা, তোমাকে একটা সার্টিফিকেটও নবী সই করবে না, ঠিক কিনা? কেন? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার দিক দিনিয়াল খেয়াল, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবী পাক বলেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনী ইলম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি। খেয়াল করে না, দিনী ইলম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে নফল। জোরে কান, আমি মিথ্যে কথা কইছি না? আমি তো নফল কইছি, মিথ্যে কইছি না? আপনারা সত্যি কোন তো? জোর হলো না? সবাই কইছেন আমার দায়িত্ব শেষ। নবী পাককে আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী পাককে বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনার দায়িত্ব আলোচনা করে দাওয়াত পৌঁছাই দেওয়া, আপনাকে লাস্তা আলাইহিম বিমুসাইতির, উম্মতের উপরে দারোগা বানাই পাঠাই নাই যে পিটাই পিটাই নামাজ পড়াবেন, পিটাই পিটাই কলেমা পড়াবেন, পিটাই পিটাই আপনি আমল করাবেন। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। যদি আপনি এই তাবলীগের দায়িত্ব পালন না করতেন তাহলে আপনাকেও কিয়ামতে আমার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেয়া লাগতো। ইয়া আইয়ুহার রাসূল, আমার দিক যুবক, আমার দিক তাকা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী তুমি পৌঁছাইয়া দাও উম্মতের কাছে। ফাইল্লাম তাফআল, যদি সব কথা পৌঁছাইয়া না দাও তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, প্রমাণ হবে তুমি তোমার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই। আমার সামনে দাঁড়াইয়া বলো কেন সব কথা পৌঁছাও নাই, কেন তুমি এই কথাগুলো পৌঁছাও নাই, কেন পৌঁছাও নাই? ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সব কথা উম্মতের কাছে পৌঁছাইবা। রাজনীতিবিদদের কাছে রাজনীতির কথা, সমাজনীতিবিদদের কাছে সমাজনীতির কথা, ডাক্তার মাস্টারদের কাছে তাদের কথা, সব কথা পৌঁছাইয়া দিবা। পুরুষদের মাসালা পুরুষদের বলবা, নারীদের মাসালা নারীদের বলবা। লজ্জায় তোমার ছেলে আর জামাইয়ের কাছে গোপন কথা বলতে, গোপন মশালা বলতে লজ্জা করে চেপে যাবা না। লজ্জায় তোমার মেয়ের কাছে গোপন মশালা, মেয়েলি মশালা বলতে চেপে যাবা না। যদি তুমি রসুল না বলো উম্মতে এই জায়গাতে কম থেকে যাবে আর তারা আমল করতে পারবে না। আমল না করার কারণে যে গুনাহ, এইটা তোমার পার বর্তাবে। কেন তুমি পৌঁছাও নাই? আসো আমার কাছে জবাব দাও। তবে হক কথা পৌঁছাইতে গেলে কখনো কখনো একটু গায়ে পড়বেই পড়বে। আল হক্কু মুররুন, হক কথা একটু তিক্ত হয়। বলতে গেলে তোমার বিপক্ষে কিছু ষড়যন্ত্র হবে, তোমার বিপক্ষে আন্দোলন হবে, তোমার গায়ে মাইরও আসতে পারে, তোমার ভিটে ছাড়াও হতে পারে, তোমাকে হিজ্জত করে চলে যাওয়া লাগতে পারে। তবে তুমি জেনে নাও আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, গায়েও যদি আঘাত করে, ভিটেও যদি ছাড়া করে, তোমাকে জীবনের তরে শেষ করে দিতে পারবে না। তোমার নেগাহবান, তোমার পাহারাদার স্বয়ং আমি আল্লাহ। তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। এবার নবী পাক যখন বিদায় নেন তখন বলেন আল্লাহ, সব নবী রাসূল আগে চলে গেছে, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। এ আমার মুকশেদপুরের ভাইরা বন্ধুরা, একটু মোহাব্বতের সাথে বলেন শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন ঈসা আলাইহিস সালাম কি শেষ নবী? মুসা আলাইহিস সালাম শেষ নবী? গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী? সব নবী রাসূলদের কার্যক্রম চলে গেছে। অবশেষে বিয়াদব একটা আইছে গোলাম আহমদ কাদিয়ানী। ওটা কাদিয়ানী ফিতনা চর্চা করতেছে, ওইটা নবুয়তি দাবি করে। ওইটা কি নবী না কাফের? সবাই বলছেন কাফের, সবাই বলছেন কাফের। এই মুহূর্তে যদি কেউ জবান বন্ধ করে রাখেন যে সবাই তো বলতেছে আমি একটু বিরতি নেই, তাহলে বোঝা যাবে আপনিও গোলাম আহমদ কাদিয়ানীর সমর্থক। এই জন্য সবাই বলতে হবে গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারে যারা কাফের না বলে তারাও, যারা কাফের বলে স্বীকৃতি না দেয় তারাও। ঠিক কি ঠিক না?
বহুত প্রকারের ফিতনা আমাদের মধ্যে ঢুকছে দোস্ত। সুকৌশলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে ধুলো দিয়ে আমাদের বেঈমান করে নিয়ে যাচ্ছে। ওই কাদিয়ানীদের দলের নাম রাখছে, কাদিয়ানী দলের নাম রাখছে আহমাদি মুসলিম জামাত। সাধারণ পাবলিক তো মনে করবেন আহমদ আমার নবী আর মুসলিম তো আমাদের দল, কাজেই এদের বই পুস্তক পড়া যায়, এরা তো আমাদেরই লোক, আহমাদি মুসলিম জামাত। তাই মনে করে তাদের দেওয়া বই পুস্তক পড়েন, তাদের দেওয়া হাদিয়া তোফা খান, তাদের সাথে উঠা বসা করেন, তাদের সাথে সমাজ নামাজ করেন, তাদের সাথে মেয়ে ছেলে বিয়ে দিয়া দিয়ে করেন। ও দোস্তরে ভালো করে জেনে রাখেন, আহমাদি মুসলিম জামাতের অনুসারী যারা, তাদের ঘরে যদি আপনি মেয়ে দেন, একটা হিন্দু ছেলের সাথে বিয়ে দেওয়ার চাইতে একটুও কম নাই। তাদের ঘরের মেয়ে যদি আনেন, একটা হিন্দু মেয়ে আপনার পুত্রবধূ আনার চেয়ে একটুও কম নাই। আপনার এই বিবাহ কম সুন্দর সহি হয় নাই, এই দাম্পত্য হারাম। এই ঘরে যতবার মিলন হবে শতবার জিনার গুনাহ হবে, আর ওই ঘরে যে সন্তান জন্ম নেবে সন্তানটা হবে জারজ সন্তান, হারামজাদা জারির বাচ্চা। সেম আর একটা দল আসছে, আমার দিক খেয়াল করেন, যারা করতেছে তারা ওদিক সেই তার কি দরকার? এ পর্দা উঠে উঠি দেখলে কি কোনো নেকি গুনাহ আছে নাকি? সগীরে কবিরে আছে কি? আরে বুঝিনি, মানুষ খালি উল্টো দিক চাইতে, আমার দিক তাকা। ইমান রে খেয়ে ফেলাচ্ছে, ভিতরে উই পোকা সার পোকা ঢুকছে। বাসের উপরে ভালো থাকে, ভিতরে সিপ দিয়ে দেখেন যে একেবারে তিলে খাজার মতো মুসমুস করে ভেঙে গেছে, ভিতর দিয়ে উই পোকা খেয়ে দিচ্ছে। সার পোকা ঢুকছে। সার পোকা চেনেন? মাস্টার পোকা। সার মানে কি? স্কুলি সার। আরে সার পোকা মানে উড়োস। সার পোকা মানে কি? এখন তো উড়োস নাই বাংলাদেশে, এক সময় হাজার হাজার কোটি কোটি উড়োস ছিল, ঠিক না? এই উড়োস গেল কোন জায়গায়? উড়োস গেছে, হ্যাঁ, সুদখোর আর সুদে কারবারের জন্য উড়োস পালাইছে। যত দেশে সুদখোর বাড়বে তত এই জাতীয় কীট পতঙ্গ দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যাবে। সুদখোরের দেশটা জ্বালাই খাইছে, কথা কর ঠিক কি? আগে ছোটবেলায় দেখতাম এই চেয়ারে বসার কায়দা ছিল না, বারবার ফাঁসা খাই জন্য লাগতো। কাঠের দুই তলা ভিড়ের হাত দিয়ে টুকটুক করে কামড় দিয়ে এরপর তালাশ করে পাওয়া যায় না, কতক্ষণ? ল্যাবের কুনায়, বালিচির কুনায়, মশারি কুনায়, খেতার কুনায় ছিল কি ছিল না? সার পোকা। আর মাঝে মাঝে সরকারি ভাবে বড় মেশিন নিয়ে আসতো, মোটরসাইকেলের মতো শব্দ দিয়ে ধুমো ধুমো এড়ে ফেলতো ঘর। মনে আছে না মুরব্বীরা? এদানিকালে ভুলো বান্না মাথার না চাচ্ছ মিথ্যে কথা, তোমরা দেখছো নি? তোমার বাপ দাদারা দেখছে, আর আমরা তো আর কম না বয়সে, আমরা দেখছি। ঢাকায় দেখছেন এই উড়োস মারা মেশিন, তে এখন সেই উড়োস মারা মেশিন নাই, ঘরে উড়োসও নাই, গেল কোথায়? হুজুরির কাছে শুনতাম 7 জন বাছাই করা প্রসিদ্ধ 7 জন সুদখোরের নাম বাংলায় হোক আর আরবিতে হোক আর উর্দুতে হোক লেখা তাবিজ বানায় ঘরে ঝুলোই দিলি উড়োস আর উই পোকা চলে যায়। মাত্র 7 জন। কয়জন? 7 জনের নাম ঝুলোই দিলি এক বাড়ির উড়োস সার পোকা থাকে না। আর এখন ঘরে ঘরে বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক এবং এই সমস্ত সংস্থার মুরব্বীরা এসে বাংলাদেশে আড্ডা জমাইছে। তাহলে কি এই দেশে উড়োস থাকতে পারে? সার পোকা থাকতে পারে? অরিজিনাল উড়োস আর সার পোকা পালায় চলে গেছে, কিন্তু সার পোকার হাঁটা তো জানেন না, ওর পায়ের নিচে আল্লাহ মখমল দিয়ে দিয়েছে, গার উপর যে আটে টের পাওয়া যায় না, কামড় দিলি খাইজুয়ে, কামড় দিলি ব্যথা করে, অথচ পাও এত সরু, গার পায়ে দাইটি বেড়াবে টের পাওয়া যায় না। সেম কোয়ালিটি কাদিয়ানি, হিজবুত তাওহীদ, আহলে হাদিস, এই জাতীয় হাজারো ফিতনা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইরাইসা মুসলমানদের ভিতরে সার পোকার মতো নরম কদমে হাঁটতেছে, সার পোকার মতো নরম কদমে হাঁটতেছে, উই পোকার মতো বাসার ভিতরে খেয়ে দিচ্ছে, মুসলমান উপর দিয়ে টের পাচ্ছেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? বিভিন্ন প্রকৌশলে অপকৌশলে তারা আমাদের মধ্যে ঢুকতেছে। মসজিদে খ্রিস্টানদের বই, ইনজিল শরীফ, তাওরাত শরীফ ইত্যাদি শরীফ বানায় বানায় ঢুকে দিচ্ছে। আরে শরীফ নামে একটা খায় একখান বই চলবে, 2খান বই চলবে, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো হাদিস শরীফ। কথা বলেন না কেন? আর যত শরীফ মসজিদে আছে আগামীকালকে সব শরীফরে বের কইরা মাদ্রাসায় জমা দেবেন, পুরাইয়া সাই ভস্য করে দেওয়া হবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ কইরা বিনা পয়সায় বিতরণ করতেছে বই। আমার কোরআন শরীফ আমি 1 টাকাও ফ্রি দিতে রাজি না। আমার কোরআন শরীফ টাকা দিয়ে কিনে পড়তে হবে। আমরা টাকার বিনিময়ে কলেমার দাওয়াত দেই না, আমরা দুনিয়ার লোভ দিয়ে ইসলামের দাওয়াত দেই না, আমরা একমাত্র জান্নাতের লোভ দিয়ে ইসলামের দাওয়াত দেই। কথা বলেন ঠিক ঠিক না? ফামান শাআ ফালইউমিন আমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না, আমারও কিছু আসে যায় না, রসুলের কিছু
কিছু আসে যায় না, আল্লাহর কিছু আসে যায় না। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু, যেদিন অন্ধকার কেটে যাবে দোস্ত, সেই দিন বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। ইনজিল শরীফে তোমারে বাঁচাবে, তাওরাত শরীফে বাঁচাবে নাকি কোরআন শরীফে বাঁচাবে? জোরে বলেন কোন শরীফে বাঁচাবে? ইনজিল শরীফে বাঁচাইতে পারবে? তাওরাত শরীফে পারবে? ওদের যত বই আছে বিভিন্ন মসজিদ থেকে একটু আগে আমাদের দায়ী 2 ভাই আইসা 3 ভাই আইসা আমার এক গাদি বই দেখাইছে। তারা এই আমাদের ভিতরে গোপালগঞ্জের থেকে এই 7 পাড় জলিল পাড় এই দিক থেকে বলতল থেকে সংগ্রহ করে এনেছে মসজিদের ইমাম। এই মসজিদ এই সমস্ত মসজিদের ইমামদের চেঞ্জ করেন। যে সকল মসজিদের ইমামদের এই ইলম নাই যে এটা ইহুদি খ্রিস্টানদের চক্র, তারা সেই মসজিদে ইমামতি করে আর তাদের সাথে মিলেমিশে খেয়ে দিয়ে বেড়াচ্ছে। হাজার হাজার হিন্দুদেরকে তো খ্রিস্টান বানাচ্ছেই, মুসলমানদেরকেও বানায় দিচ্ছে, মুসলমানদের সন্তানদেরকে খ্রিস্টানি প্রশিক্ষণ দিচ্ছে। আমরা এদের পাইলে, আমরা এদের জানতে পারলে ইনশাআল্লাহ তাদেরকে হাতে হাতে বিচার করে ছেড়ে দেব। কথা বলেন ঠিক কি ঠিক না? কেউ বিচার করবে না, দুনিয়ার কেউ বিচার করবে না মুসলমানের পক্ষে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ভালো করে জেনে নেন। ইহুদি আর নাসারা 2টা দল। কয়টা দল? মুসা আলাইহিস সালামের উম্মতকে বলে ইহুদি, আর ঈসা আলাইহিস সালামের ভক্তদেরকে বলে নাসারা। হ্যাঁ, নাসারাদের অপর নাম খ্রিস্টান। নাসারাদের অপর নাম খ্রিস্টানদের সংখ্যা বিশ্বের সবচাইতে বেশি, আর ইহুদিদের সংখ্যা একেবারে কম। জগতে যত ধর্মাবলম্বী আছে নামে ধর্ম, তার ভিতরে সবচেয়ে কম ইহুদিরা। তারা হলো ইসরায়েলিরা। এরা কি মুনসিফ না জালেম? ন্যায় বিচারক না জালেম? মানবতার ধ্বজাধারী না মিথ্যা ধোঁকাবাজ? এরা সন্ত্রাস, এরা বিশ্ব সন্ত্রাস। নিজেরা সন্ত্রাসী করে মুসলমানদের নামে সন্ত্রাসের তকমা দিয়ে আমাদেরকে কালারিং কইরা আমাদের মুসলমানদেরকে জাতির কাছে তারা খাটো করে রাখতেছে। আর তারা বড় গলায় কথা বলে। ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় যুবক, আমার গোপালগঞ্জের যুবকরা রেডি থাক, গোপালগঞ্জের যুবক বুড়োরা রেডি থাকেন। যখনই ডাক আসবে জিহাদের জন্য, ইসরায়েল আর ইহুদি আর খ্রিস্টানদের মোকাবেলায় যার যাহা আছে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়ের মতো বাঁশ লাঠি কেরাল খুন্তা কুড়েল দাও কাশি বটি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি? জোরে রেডি? একটা তাকবীর হবে। জিহাদ যদি করতে হয় তাহলে জায়গা মতো করবো। কতক্ষণ? ইহুদ নাসারাদেরকে টিকতে দেব না এদেশে ইনশাআল্লাহ। বহু জ্বালাইতেছো, আর সহ্য করা যাবে না। নীরবে নিস্তব্ধে বসে আছি। জিহাদ কোরআন শরীফে 682 বার আসছে। 82 বার আসছে নামাজের কথা, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে। আর যেখানে 682 বার জিহাদের কথা, ইনশাআল্লাহ আমরা সকলে রেডি। ইনশাআল্লাহ আমরা রেডি, ঠিক কি না? সর্বপ্রথম জিহাদ হতে হবে ব্রেনের জিহাদ। ঘরের ভিতরে খ্রিস্টান বই ঢুকাচ্ছে তারা ব্রেন খাটাইয়া। এই বই আজকে থেকে চোখের সামনে, তাদের লিফলেট, তাদের বই, তাদের যা যে শরীফি দিক না কেন, ডাইরেক্ট ইনজিল তাওরাত দিলে চোখের সামনে পোড়াইয়া ছাই ভস্ম করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে যুবক, রেডি আছো? আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন। আমাদের ভিতরে ঢুইকা আমাদের এভাবে স্লো ভাবে ধ্বংস করে দিচ্ছে, ঈমান নষ্ট করতেছে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো দোস্ত, শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হতে পারে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। যুবক, কষ্ট হয়? কষ্ট হয়? পেট ভরে ওয়াজ খাইয়ে বাড়ি নিয়ে ঢেকুর ছাড়বা, এজন্য ওয়াজ মাঠে থুয়ে যায় না বাদামের খোসার সাথে। মাহফিলে থেকে যাওয়ার সময় এই জায়গায় জায়গায় টুল্লা টুল্লা বাদামের খোসা। একই কয় যে আমল করছে বসে বসে। এই বাদামের খোসার আমল বাদ দাও, ওয়াজ বাড়ি নিতে হবে আজকে। আজকের জন্য নাই, কিয়ামত পর্যন্ত। হাত্তাল মউত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রবের ইবাদত করব আমরা মরণ আসার আগ পর্যন্ত, ঠিক তো? নামাজও মরণ পর্যন্ত, রোজা মরণ পর্যন্ত, সুন্নত মরণ পর্যন্ত, ফরজ মরণ পর্যন্ত, তিলাওয়াত মরণ পর্যন্ত। আমি কোরআনের সৈনিক, আমার গলায় কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, আমার কিয়ামত মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
জানতে চাইছি শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হতে পারে না। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। স্কুলের যুবক পড়ো, কোরআন দামি হয়ে যাও। কলেজের যুবক কোরআন পড়ো, দামি হয়ে যাও। হুজুর বলেন নাই তোমাদের মধ্যে সবচেয়ে দামি হাফেজ সাহেব, সবচেয়ে দামি মাওলানা সাহেব, সবচেয়ে দামি মুফতি সাহেব, সবচেয়ে দামি কারি সাহেব? হুজুর বলেন নাই সবচেয়ে দামি যে কোরআন পড়ে আর পড়ায়। তাই কি এনি ম্যান এভরিবডি, যে কোনো ব্যক্তি হতে পারো। তুমি কলেজ প্রাইমারি হাই স্কুলের ছেলে হয়েও, তুমি পুলিশ আর্মি মিডিয়ার হয়েও সবচেয়ে দামি হয়ে যেতে পারো একমাত্র কোরআনের শিক্ষার ওসিলায়, ঠিক না? এবার কোরআন শিখছি, কিন্তু লাগবে আমার আমল। বলেন কি লাগবে? আমল লাগবে। হযরত ইব্রাহিম কথা বলে না, বাচ্চা কথা কয় কারা? বাড়ি জরুরি কথা হলে মাইকে কও, সবাই শুনি। আর না চুপ থাকবা, কথা ডিস্টার্ব হয়। আমার দিক ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে, আমার দিক ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে উনার এক শাগির্দ জিজ্ঞেস করছে, হযরত আল্লাহ তাআলা ने फरमाया উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ নিজেই বলেছেন দোয়া করো কবুল করব। দোয়া করো কার কথা? আল্লাহ বিলান কথা বলেছেন? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়? বছরে তো একবার কয়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোন সময় কয়? জীবনেও কয় না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ ওয়াদা করলে তা খিলাফ করে না, ঠিক না? তা আল্লাহ পাক বললেন দোয়া করো কবুল করব। हम बहुत सारे दुआ करते हैं लेकिन अक्सर कबूल नहीं होता है। দোয়া তো কত করিতে তো বেশিরভাগই কবুল হয় না। তো কি হয়তো তো বুঝতে পারতেছি না। আল্লাহ